দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার শিশু পর্নোগ্রাফি তৈরি এবং রাখার অভিযোগে অভিযুক্ত ২৮ বছর বয়সী একজন বাংলাদেশিকে গুরুতর ফেডারেল অভিযোগের মুখোমুখি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যর্পণ করা হয়েছে। তার নাম জোবাইদুল আমিন। শুক্রবার দুপুরে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI জানিয়েছে ওই ব্যক্তিকে মালয়েশিয়া থেকে আলাস্কায় স্থানান্তর করা হয়েছে, যেখানে তাকে ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি করা হবে। এর ফলে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণকারী একটি মামলার অবসান ঘটবে। ভাই আমাকে সরিষার তেল দেন। প্রাণ সরিষার তেল। এই যে আমাকেও প্রাণ সরিষার তেল দিন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। FBI পরিচালক ক্যাশ প্যাটেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ করেছেন 2022 সাল থেকে ওয়ান্টেড সন্দেহভাজন ব্যক্তিকে আন্তর্জাতিক শিশু যৌন শোষণ নেটওয়ার্ক পরিচালনার জন্য গ্রেপ্তার করা হয়। গত রাত পর্যন্ত FBI অ্যাঙ্কারেজ তাকে মালয়েশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করেছে এবং আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও প্যাটেল জানান। কুয়ালালামপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন মেডিকেল ছাত্র সন্দেহভাজন ব্যক্তিকে 2022 সালে কুয়ালালামপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন মেডিকেল ছাত্র সন্দেহভাজন ব্যক্তিকে 2022 সালে কুয়ালালামপুর সেশন কোর্টে শিশু পর্নোগ্রাফি তৈরি এবং রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়। 2017 সালে শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ আইনের 5 নম্বর ধারার অধীনে স্ন্যাপচ্যাট অ্যাপ ব্যবহার করে শিশুদের পর্নোগ্রাফিক ছবি এবং ভিডিও পরিচালনা বা তৈরির জন্য তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ শাস্তি হলে 30 বছরের কারাদণ্ড হতে পারে। 2022 সালের জুলাই মাসে আদালতের নথি থেকে জানা যায় সন্দেহভাজন ব্যক্তি আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশের অন্যান্য স্থানে শত শত অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীদের নির্যাতন এবং শোষণ করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুক্তভোগীদের শনাক্ত করতে এবং যৌন স্পষ্ট এবং দুঃখজনক বিষয়বস্তু তৈরি করতে বাধ্য করেছেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।